আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব দেশি রাজহাঁসের মাংস, আর তাও আবার চুই ঝাল দিয়ে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এর জন্য সবার প্রথমে বড় সাইজের একটা দেশি রাজহাঁস নিয়ে নিয়েছি। আমি কেটে এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। রাজহাঁস বাছাটাই একটু কষ্ট, তারপর একটু সময় নিয়ে কষ্ট করে একটু বেছে নিতে হবে। আমি যতটুকু পেরেছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার ধোয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা বড় সাইজের পাতিলার মধ্যে নিয়ে নিব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো আস্ত গরম মশলা, এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেবো জিরা গুঁড়া, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এরপর খুব ভালো করে মাখিয়ে নিব। তেলের পরিমাণটা একটু কমে দিয়েছি, কারণ এটা অনেক তেলাল একটা হাঁস, কারণ এটা রান্না করার পরে এটা থেকেই অনেক তেল বের হবে, এই জন্য এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর মধ্যেও কিন্তু মাংসের অনেক টেস্ট বেড়ে যায়। যত ভালো করে মাখানো হবে মাংসটা কিন্তু তত ভালো রান্না করা হবে, খেতেও ভালো হবে। যতটুকু পারেন খুব ভালো করে মাখিয়ে নেবেন। এরপর হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব। আর মশলাটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনাদের হাঁসটা যতটুকু বড় হবে অতটুকু পরিমাণের মশলাগুলো দিয়ে দিবেন। আমি আমার হাঁস অনুযায়ী মশলা দিয়েছি। আর যেহেতু এটা চুই ঝাল দিয়ে রান্না করা হবে, তেমন কোনো মশলা ব্যবহার করার দরকার নেই, কারণ চুই ঝাল দিয়ে রান্না করলে কিন্তু এমনিতেই মাংসের টেস্ট বেড়ে যায়। চুই ঝাল হলো খুলনার ঐতিহ্যবাহী একটা মশলা। এটা খুলনার মানুষেরা বেশি খায় এই চুই ঝালটা, কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষই এই চুই ঝালটা খায়। সবাই এর গুণাগুণ সম্পর্কে জেনে গিয়েছে। এটা ওষুধ গুণে ভরপুর একটা মশলা, আর খেতেও ঝাঁঝালো, অনেক মজা। আমি একদম হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হবে। এটা যেহেতু বড় হাঁস, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিব চুলাটা কমিয়ে। এরপর আমি এখানে রসুন নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ। দেখতেই পাচ্ছেন রসুনটাকে আমি কিভাবে কেটেছি, এইভাবে একটু কেটে দিবেন। আর আমি এখানে 1/2 কেজি পরিমাণ অনলাইন থেকে চুই ঝাল অর্ডার করেছি। এখান থেকে আমি অর্ধেক নিয়ে নিব, আর বাকি অর্ধেক আমি পরে ইউজ করব। আমি এখানে 3 টুকরা নিয়ে নিয়েছি। এখন শুধু চামড়াটাকে ফেলে সুন্দর করে আমি কেটে নিব সাইজ করে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একদিন রাজহাঁসের মাংস চুই ঝাল দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা। আমি এখন খুব ভালো করে ধুয়ে নিব। এটা দেখতে গাছের ডালের মতো মনে হলো, আসলে কিন্তু এরকম না। ভিতরে একদম নরম সাজনার মতো থাকে। আমরা সাজনা যেমন চুষে চুষে খাই, এই চুই ঝালটাও কিন্তু এভাবে খাওয়া যায়। ভিতরে একটা আঁশ আছে, আর খেতেও ভালো লাগে। আমার হাঁসের মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব রসুন আর চুই ঝাল। চুই ঝালটাকে দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিব। আপনারা চাইলে ঝোল না দিয়ে এভাবে কষিয়েও দইটা আরও আধা ঘন্টা রান্না করে নিতে পারেন, যদি কেউ এভাবে একদম শুকনা ভুনা খেতে চান। এরপর আমি এখানে আরও 20 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব।
মাংসটা আসলে কষানোর মধ্যেই বেশি টেস্ট। যত ভালো করে মাংসটাকে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। এই জন্য সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে, এতে করে হাঁসের মাংসতে যে একটা গন্ধ থাকে ওইটাও থাকবে না। খুব ভালো করে কষিয়ে নিলে আমার উপরে কিন্তু একদম তেল চলে আসছে মাংসের উপরে, আমার কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন আমি আমার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিব। আপনাদের যতটুকু পছন্দ আপনারা ততটুকু ঝোল দিয়ে নেবেন। আমার একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু ঝোল দিয়ে দিব। অনেকে আছে হাঁসের মাংসতে ঝোল পছন্দ করে না, এই জন্য বললাম আপনাদের পছন্দ মতো আপনারা একটু ঝোলটাকে শুকিয়ে নেবেন জাল করে। যেহেতু আমি এটা চালের রুটি দিয়ে খাওয়া হবে, তো আমি এই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। এখন ঝোল দিয়ে আবার রান্না করে নিব আরও 10 মিনিটের মতো। এরপর আমি সবার শেষে দিয়ে দেব কাঁচামরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি, এরপর বেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কিন্তু একটু ভেজে দিলে এতে করে হাঁসের মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা এই মরিচটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটু ভেজে, তাহলে দেখবেন হাঁসের মাংস খেতে অনেক মজা হয়। এখন আর কিছু করতে হবে না, আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো, চুলাটা অফ করে। তাহলে রেডি হয়ে যাবে আমার রাজহাঁসের মাংস। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।